আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার নিয়ামতে তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব সর্বশেষ আপডেট, যেটা শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও মূল্যায়ন কবে হবে সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় যাব আজকে। তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রায় এখন খোলাই আছে, ধরতে গেলে কাল থেকে পুরোপুরি কন্টিনিউ ভাবে তোমাদের চলবে, মানে কন্টিনিউ অর্থাৎ চলমান অবস্থায় আছে। তো মূল্যায়ন কবে হবে সেই বিষয় নিয়ে তোমাদের এখানে যা বলা হয়েছে, দেখো আল্লাহ তাআলার নাম নিয়ে প্রথমে শুরু করলাম। জাস্ট এখানে আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করলাম, যেহেতু আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা মহান, তো তার নাম নিয়ে শুরু করলাম। তো দেখো এখানে কি বলেছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয় ও মূল্যায়নের বিষয়তে। দেখো এখানে আবারও খুললো কি শিক্ষা প্রতিষ্ঠান? হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান তো খুলে দিয়েছে। জাস্ট আমরা এখান থেকে নিচে আসবো। দেখো এখানে আমাদের দেশে কোটা আন্দোলনকে ঘিরে ছিল এক বিশাল ভয়াবহ অবস্থা, যা সরকার পদত্যাগ করার পর থেকে স্থগিত হয়েছে। কিন্তু বর্তমানে দেশের অবস্থান এখনো ভালো পর্যায়ে এসে পৌঁছায়নি। সেটা তো আমরা জানি যে ভালো পর্যায়ে এসে পৌঁছায়নি, বাট এখান থেকে ভালো পর্যায়ে যে কখন এসে পৌঁছাবে সেটা আল্লাহ মালিকই জানে। তো দেশে এখনো পর্যন্ত ঝামেলা ঝগড়া প্রায় থামেনি, কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে এসে পৌঁছাবে, এ কথা আমাদের জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান, অর্থাৎ যার নাম আমরা জানি কি ওয়াকারুজ্জামান, যে সেনাবাহিনীর মানে প্রধান, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। তো এখানে আরো কি বলেছে দেখো, ওয়াকারুজ্জামান বলেছে যে এটা জানি, কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বরাবর খোলা হবে, মানে কাল থেকে, অর্থাৎ কাল থেকে, তো মানে আজ থেকে তো খুলে দেওয়া হয়েছে, বাট কাল থেকে তোমাদের আরো কন্টিনিউ হবে। তো মূল্যায়ন আবার আগেকার মতো কন্টিনিউ হবে, এই কথা জানিয়েছে। কিন্তু কিছুদিনের ভিতর, কিছুদিনের ভিতর, দিনের ভিতর, কিছুদিনের ভিতর আবার কন্টিনিউ হয়ে যাবে। সামটাইম, সামটাইম ইন লেট। তো আমরা বরাবর স্টাডি চালিয়ে যাব। তো আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্ত। ভালো লাগে ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা, এবং আমার ইউটিউবের প্রত্যেকটি ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। ভালো থাকো সবাই।